আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, মাতৃভূমির মানুষ, আলহামদুলিল্লাহ। তো আমি আজকে এসেছি আপনাদের সম্মুখে। আমার একমাত্র ছেলে মোহাম্মদ দুনিয়া ছেড়ে চলে গেছেন। তার মৃত্যু তারিখ ছিলেন ইংরেজি সন 18 অক্টোবর, রোজ শুক্রবার, 2024 সাল, 2024 ইংরেজি। বলতেছিলাম, তো আমি জুম্মার দিনে বাড়িতে গিয়েছি। বাড়িতে গিয়ে অনেক খোঁজাখুঁজি করলাম, মোহাম্মদকে আর বিছরে পাইনি। না পাওয়ার ভিতরেই তো মোহাম্মদ আর আম্মু বলতেছে, আপনি মসজিদে চলে যান, নামাজের সময় চলে যেতেছে। তা আমি এই কথা শুনে আমি নামাজের দিকে রওনা হইলাম। মনটা অনেক খারাপ। আমি মসজিদে যাইতেছি, মনটা আমার ভালো না। তো বইলা গেলাম, তাকে খুঁজাই না, তাড়াতাড়ি গোসল দিয়ে তারে জামা কাপড় পরাই রেখো। আমি চলে গেলাম মসজিদে। গিয়ে দিয়ে খুতবা পড়ব এমন সময় আমি মসজিদে গেছি, আমাদের বাড়ির মসজিদে যাইয়া নামাজ খুতবা শুনলাম। তারপরে নামাজ পড়াইলো। নামাজের প্রথম সেজদায় প্রথম রাকাত পড়লেন, কেরাতে পরে প্রথম সেজদার ভিতরেই বারবার ফোন আসতেছে। প্রথম রাকাতেই অনেক ফোন আসতেছে। আমি ভাবলাম যে কেন জুম্মার দিন এত ফোন দিতেছে, কে ফোন দিতেছে? আমার অনেক রাগ উঠতেছে মনের ভিতরে। তারপরে দ্বিতীয় রাকাত শেষ করে আমি দ্বিতীয় রাকাতের প্রথম সেজদায় দেখতেছি কোন আল্লাহর ওলি পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে। আমি দেখতেছি সেজদায় কোন আল্লাহর ওলি জানি পৃথিবী থেকে চলে যেতেছে। আমার ছেলে চলে গেছে, আমাকে বার্তা দিয়ে গেছেন। আমি সেজদা অবস্থায় আমার ছেলে পৃথিবী থেকে চলে গেছেন, আমাকে বার্তা দিয়ে গেছে কোন আল্লাহর ওলি চলে যেতেছে পৃথিবী থেকে। এই জন্য আমার ছেলে চলে গেলেন দুনিয়া ছেড়ে। আমি রাকাত শেষ করে সেজদা শেষ করে সালাম ফিরাইছি, এমন সময় ফোন রিসিভ করছি। ফোন রিসিভ করার পরে আমি দেখতেছি আমার ছেলে, আমার বড় ভাইয়ের বউ ভাবি বলতেছে, ভাই মুঝে মোহাম্মদে পানিত পড়ছে। তখন আমি বলছি, আর মোহাম্মদ পানিত পড়লে তো শেষ হই, সে কোথায় আছে, কই? তাকে নিয়ে দেবিদ্দার গেছে হসপিটালে। আমি আর নামাজ পড়তে পারছি না, সুন্নত আর পড়তে পারছি না। আমি মসজিদ থেকে বেরিয়েছি, এমন সময় এমন বৃষ্টি, এমন আকাশ অন্ধকার হয়েছে। আল্লাহর ওলি চলে গেছে পৃথিবী ছেড়ে। আল্লাহর জমিন কাঁদছে, আল্লাহর ওলি চলে গেছে পৃথিবী। আল্লাহ আসমান কাঁদছে, জমিন কাঁদছে। জমিন, আল্লাহর ওলি যে চলে গেছে, জমিন পুস্ত কাঁদছে, পাখি কুল কাঁদছে। আল্লাহর ওলি মোহাম্মদ, আল্লাহর বান্দা, আমার ছেলে, সে আল্লাহর ওলি ছিলেন। নিঃসন্দেহে, কোনো সন্দেহ নাই, সে আল্লাহর ওলি ছিলেন। আর যখন সে মৃত্যুবরণ করে, তখন সারাদিন জুম্মার দিন কাঠ ফাটা রৌদ্র ছিল আকাশে। রৌদ্রের জন্য বাইরে গেছে না, বাইরে যাচ্ছে না। কিন্তু যখন মরবে, যখন পানিতে পড়েছে, তখন আল্লাহর জমিন কাঁপছে, জমিন আসমান কাঁদছে। যাক, আমার ছেলের জন্য আমি দোয়া করি 24 ঘন্টা। আমি মাওলার কাছে চোখের পানি ফেলে কাঁদি, আমার ছেলের সাথে যেন আমার দেখা হয়। আমার শেষ দেখা হয় না এই জুম্মার দিন। ভোর রাতে শুধু কথা হয়েছে আমার সাথে।
আমি বলেছিলাম, বাবা তুমি বিস্কুট খাবে, বিস্কুট পানি খায় সকালবেলা আজান দিলে ফজরের ওয়াক্ত পানির মধ্যে ভিজে বিস্কুট খায়। বাবা বিস্কুট দিয়ে তোমাকে কয়েম পাই বিস্কুট খাইছি। আমাকে বলতেছে তুমি পাঞ্জাবি খোলো। পাঞ্জাবি খোলার উদ্দেশ্য হচ্ছে আমি মাদ্রাসা চলে যাবো, ওই জন্য আমাকে পাঞ্জাবি খোলো। এই শেষ বাক্যটুকু আমার সাথে এতটুকু ব্যবহার হয়েছে। যাক, বাঁশঝাড়ের বাঁশ কাটছি মাদ্রাসার কাটার জন্য। এই বাঁশ ছেলের মৃত্যুর খবর শুনলাম, হসপিটালে গেলাম, হসপিটালতে বাইরে দিয়ে নিয়ে আসছে সবাই। মৃত্যুর কাঁধে সকলে কোলে করে নিয়ে আসছে ছেলেকে। কে কোথায় গেল, কে কি করলো, ছেলের কবর করতে কেউ যাচ্ছে না। এই অবস্থার ভিতরে সবাই হতভম্ব হয়ে গেছে। কি হইল বরদাস্ত করতে পারতেছে না। তারপরে আমি নিজে কবরের জায়গা দেখাই দিলাম, কবরের জায়গা করালাম আমার দাদার সাথে, মোহাম্মদ বড় আব্বুর সাথে। দাদুর মাঝখানে বড় আব্বুর মাঝখানে মোহাম্মদের। ওই কবরে করা হলো। কেউ গোসল দেয় না, শেষ গোসল কেউ দিতেছে না। আমি নিজে গোসল দিয়েছি আমার ছেলেকে মোড়ায় মোড়ায় আমি গোসল করাইছি, কাফন পরাইছে কেউ। তারপর কবরে আমি জানাজা দিয়েছি আমি, আলহামদুলিল্লাহ। এই পৃথিবীর নিয়ম হচ্ছে বাবার জানাজা ছেলে পড়াবে, আর ছেলের জানাজা বাবা পড়াইছেন। এই জন্য প্রিয় পৃথিবীরবাসী, মোহাম্মদের মতো আমাকেও কবরে যেতে হবে 2 দিন আগে আর পরে। আমার ছেলে মোহাম্মদ সে চলে গেছে, আল্লাহ তাআলার তৈরি জান্নাতে চলে গেছে, আল্লাহর মেহমান হইয়া। ইমান নিয়ে এসেছেন পৃথিবীর বুকে, ইমান নিয়ে চলে গেছেন, ইমানি পেয়ালা পান করে চলে গেছেন। যাক, আমার আর কোনো আফসোস নাই। তো এই জন্য মোহাম্মদ আল্লাহ তাআলা যেন জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন। সকলের কাছে দোয়া চাই, আমি দোয়া করবেন আপনারা। তো যেই বাঁশঝাড়ের বাঁশ কেটেছিলাম নিজের মাদ্রাসার কাজের জন্য, এই বাঁশ দিয়ে মোহাম্মদের কবরের সামানা তৈরি করা হয়েছে, কবরে লাগানো হয়েছে, কবরে বেড়া দেওয়া হয়েছে চতুর ছাদ দিয়ে। এই জন্য ভাই বাঁশ কেটেছিলাম নিজের মাদ্রাসার কাজের জন্য। ছেলে যে মরবে আমি জানতাম না। যাক, আল্লাহর কাছে আমি দোয়া করি আল্লাহ যেন আমার ছেলেকে মাফ করে দেন। আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ।